যে আপনাদের মহানগরের নেতারা যখন দাওয়াত করে আসতে ইচ্ছে করে না। কি হয়েছে এমন? 9 বছর লড়াই করেছেন না দেশের বিরুদ্ধে, যন্ত্রণা সহ্য করেছেন না, নিপীড়ন নির্যাতন করেছেন না, দেশচর্চা এবং ভারতীয় বিরুদ্ধে মামলা আছে না, তাকে যখন সময় গ্রেফতার করা হতে পারে, তারেক রহমান দেশে আসতে পারছেন না, তার বিরুদ্ধে অসংখ্য মামলা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে মির্জা আব্বাস বরশচন্দ্র রায় থেকে শুরু করে এমন কোন নেতা আছে মাঠ পর্যায়ে পর্যন্ত যার বিরুদ্ধে মামলা নাই, যার পরিবারকে এখনো সুযোগ পেলে পুলিশ গিয়ে তাদের কাছ থেকে চাঁদা আদায় করে না? এত অস্থির হয়ে গেছেন তারা। কমিটমেন্ট যদি রাজনীতির প্রতি না থাকে, এত আগ্রহ থাকে, সেটা দিয়ে ভবিষ্যৎ অগ্রযাত্রায় বিজয়ের কোন আশা যারা এই ধরনের বক্তব্য দেন তারা করতে পারেন না। আজকে মঞ্চে অনেক নেতৃবৃন্দ বসে রয়েছেন, আপনারা দেখেছেন। পরবর্তী কর্মসূচির জন্য আমাদের আরো অনেক কাজ 30শে ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির জন্য অনেকে এখানে বক্তব্য দেননি, কোনো নেতা মন খারাপ করেন নাই, কারো কোনো অভিযোগ নাই। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, রাজনীতিকে উপজীব্য করে এগোতে হবে। শুধুমাত্র স্লোগান, শুধুমাত্র উপস্থিতি, সেটা বুঝে এসে অনুষ্ঠানে বসা, বক্তব্য দেওয়া এবং তারপরে চলে যাওয়া, এর নাম কিন্তু রাজনীতি না। এর নাম রাজনীতি না। আমাদের মধ্যে কাদেরকে দেখেছেন ভিড় হিসাবে, প্রয়োজন মধ্যে তাদেরকে অভিযুক্ত করেন, বলেন আমাদের সভাপতি অনুপযুক্ত, বলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অনুপযুক্ত, বলেন সাধারণ সম্পাদক কিংবা সিনিয়র যুগ্ম সম্পাদক কিংবা মহানগরীর 4 জন প্রেসিডেন্ট সেক্রেটারি তারা অনুপযুক্ত। তারা কি আপনাদের চেয়ে কম নির্যাতিত? কার চেয়ে কম নির্যাতিত বেশি কিনা আমি জানি না, কিন্তু আপনাদের চেয়ে তো কম না। সুতরাং আমরা যদি আমাদের ব্যথা বেদনা যন্ত্রণা ভাগাভাগি করে না নিতে পারি, তাহলে কিন্তু দলের মধ্যে যে সংহতি, এই সংহতি দিয়ে এই স্বৈরাচারকে হটানো যাবে না। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে বলবো, মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে। আমরা যেভাবেই হোক সাধারণ মানুষকে বঞ্চিত করেছি, ধানের শীষের পক্ষে তারা কি পরিমাণ আছেন এটার একটা পরীক্ষা দেওয়ার জন্য। সেই পরীক্ষার সময় চলে এসেছে আগামী 30শে ডিসেম্বর। মঞ্চে যে সকল নেতৃবৃন্দরা আছেন যুবদলের, সামনে যারা আছেন কেন্দ্রীয় পর্যায়ে, মহানগর পর্যায়ে, যার যার ঢাকার বাইরে যেখানে যে নির্বাচনী এলাকায় আছেন, আজকের এই সভা শেষ হওয়ার পরে অনুগ্রহ করে যার যার এলাকায় চলে যাবেন। ঢাকা শহরে ঢাকার কোনো কেন্দ্রীয় কর্মসূচিতে কোনো কেন্দ্রীয় নেতাকে আমি দেখতে চাই না। কোথায় কি কি অবস্থায় কে কোথায় কাজ করছেন, এটা হচ্ছে এই মুহূর্তে আমাদের মূল দায়িত্ব, সেগুলো খোঁজ খবর নেওয়া। ধানের শীষের পক্ষে মানুষ তাদের হৃদয় উচ্ছ্বাসিত ভালোবাসা উজাড় করে দেওয়ার জন্য গভীর রাতে অপেক্ষা করছে। আমরা কতটুকু সেটা সঞ্চয় করে নিয়ে আসতে পারবো তা কিন্তু আমাদের সবার সমন্বিত কর্মসূচির উপর নির্ভর করছে। দয়া করে যার যার নির্বাচনী এলাকায়